ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুবাইল নিগোয়ারি কেল্লার পার জামিয়া গাফরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল জানুয়ারি 2025 রোজ শনিবার 4 তারিখ উত্তম মাহফিলে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। উনি এখন মাদ্রাসার এবং মসজিদ সম্পূর্ণ দায়িত্বে আছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ইলমের মধ্যে সকল কিছুতে বরকত দান করুন এবং হুজুরের পাশে আল্লাহ পাক হুজুরের খায়ের হিসাবে অনেক মানুষ কবুল মঞ্জুর করেন। আমিন আমিন। আজ মাহফিলের প্রতি যারা এত মেহনত কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার সাথে কষ্ট করে আমার ভাই হাফেজ কারি আবু রাইহান সাহেব উনিও এসেছেন। আল্লাহ পাক তাকে বড় আলেম হিসেবে কবুল করে নিন। আমিন আমিন আমিন। আজকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের লক্ষ্য করি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল শুধু যারা এখানে বসে আছেন তারা ছাড়াও আরো অনেক মানুষ শুনতেছে। এই বড় পৃথিবীর মধ্যে সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমিন যা কিছু আছে সব কিছু বয়ান শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ কোরআন নামক একটা আমানত আমি আসমানকে পেশ করেছিলাম, আসমান অস্বীকার করলো, বহন করতে পারবে না। আমি জমিনকে বলেছিলাম, জমিনও আজকে বহন করার ক্ষমতা রাখে নাই। বিশাল পাহাড়কে আমি বলেছিলাম, কিন্তু পাহাড়ও এই কোরআন বহন করার ক্ষমতা রাখে না। আজ এই মানুষকে আল্লাহ কোরআন বহন করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ।
শুধু তাই না, আসতেছে আলোচনা, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানা, আমি আমানতকে পেশ করেছিলাম, আলাস সামাওয়াত, আসমান সমূহের উপর, ওয়াতি ওয়াল আরদ, আমি জমিনকেও পেশ করেছিলাম, ওয়াল জিবাল, পাহাড় সমূহকেও পেশ করেছিলাম, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সবাই অস্বীকার করল। শুধু তাই না, অস্বীকার করে তারা সমাপ্ত করে নাই, ও আশফাকনা মিনহা, তারা ভয় পাইছে, আল্লাহ কি আমাদের উপরে দিতে চাইছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা বহন করেছে। সুবহানাল্লাহ। এখন মানুষ যে বহন করেছে এটার উদাহরণ সামনে দিব। উদাহরণটা দিয়েই নেই। একজন বাবা যখন বাজার থেকে বাড়িতে আসেন, তখন বাবার হাতে যদি কোনো বোঝা থাকে, ছোট ছোট বাচ্চারা বলে, বাবা আজকে